পারছি না হলে আমার ব্রেনের কিছু শর্টেজ আছে, চাচ্ছি না হলে আমার ব্রেন ওভারডোজ হয়ে গেছে। আমার ব্রেন হুজুরের বক্তব্যগুলো নিয়ে যা মনে করছে আমি এটা অ্যাকসেপ্ট করবো কি করবো না। কিন্তু আমরা কিন্তু এই দরবারে এসছি চিন্তা ভাবনা করে, একজনের হাতে হাত রেখেছি চিন্তা ভাবনা করে, যেহেতু হুজুরি করেছেন, কিন্তু হাত রাখার আগে জাজ করে নাও, হাত রাখার পর আর কোনো জাজমেন্ট চলবে না, কমপ্লিটলি সারেন্ডার। এই কমপ্লিটলি সারেন্ডার করার জন্য আমরা দরবারে আসছি এবং এই শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। আমি এক সময় আর্কিটেক্টের সাথে থাকতাম, যিনি অনেক নিজেকে জ্ঞানী, এই লাইনে জ্ঞানী বলেন, উনি কোরআনের অনেক কিছু পড়েছেন, পড়ে নিজেই ডিক্লেয়ার করেছেন, এক সময় নাস্তিক হয়ে গেছিলেন, পরবর্তীতে আবার আস্তিকতার দিকে ফিরে আসছেন এবং এখন নামাজ কালাম সব কিছুই করেন। কিন্তু উনি আমাকে বলেন যে আপনি যে একজন ইঞ্জিনিয়ার হলেন, পিএইচডি করছেন, আপনি এইভাবে নিজেকে সারেন্ডার করে দিলেন, নিজের যে একটা বৈশিষ্ট্য, চারিত্রিক যে একটা গুণাবলী, নিজেকে জাজ করার ক্যাপাসিটি, এটা আপনি রাখলেন, এটা কীরকম? আমি বলছি কোরআনের আয়াত অনুযায়ী আমি সারেন্ডার করেছি। যেহেতু 96 সাল থেকে 2007 পর্যন্ত ওনার সাথে ছিলাম, শেষের দিকে উনি সারেন্ডার করতেন যে আপনি মনে ভালো করেছেন কমপ্লিটলি সারেন্ডার করে। যেহেতু উনি আমার লাইফের অনেক কিছুই জানতেন এবং আমাকে অনেক কিছু চ্যালেঞ্জ করেছিলেন, আপনি এটা পারবেন না, কিছু দেখতেছিল যে আমি লাইফে সব কিছু উতরে আসতেছি, তখন উনি সারেন্ডার করেছেন যে আপনি কমপ্লিটলি সারেন্ডার করার কারণে মনে হয় আল্লাহ আপনাকে পার করে নিয়ে যাচ্ছে। জাস্ট এই কথাটাই। তো আমরা ইনশাআল্লাহ এটাকে বিশ্বাস করি যে আমি যদি কমপ্লিটলি সারেন্ডার করতে পারি, দুনিয়া আমার কী হবে আমি জানি না, কারণ আমার ভিতরে যদি তৃপ্তি না আসে, আমার যতটুকু দুনিয়া দেওয়া হবে আল্লাহ যতটুকু দিবেন তার উপরে আমি তৃপ্তি পাবো না। আর যদি আল্লাহ আমাকে হেদায়েত করেন, তাহলে যতটুকু দিবে তার উপরে আমার তৃপ্তি চলে আসবে যে না এটা যথেষ্ট, আমি সারাউন্ডিং দেখে বিভ্রান্ত হবো না। আমি সবসময় বলি যে আমার লেভেলে, আমার সারাউন্ডিংয়ের দিকে যদি তাকাই, আমার যতগুলি ফ্রেন্ড আছে সবগুলি ফ্রেন্ডের ভিতরে একজন বাদে আমি খারাপ অবস্থায় আছি, যে একজনকে আমার রুমমেট, যার চাকরি জীবনে চাকরি নাই, বিবাহিত জীবনে 13 বছর সংসার করে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, সে নিউজিল্যান্ডের নাগরিক, অস্ট্রেলিয়া থাকতো, এরকম বাংলাদেশে বসে আছে জবহীন। ওরে দেখে আমি শান্তি পাই যে ওর যদি এই অবস্থা আসে, আমার রুমমেট ছিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং নিউজিল্যান্ডের থেকে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে তার থিসিসের একটা অংশ নিউজিল্যান্ড রোডে এটা ফলো করা হয়, সে গর্ব করে বলে, তারপরে বাংলাদেশে তার বাদ নেই। তার মানে ওকে আমি মাঝে মাঝে এখনো ফোন করে বলে একটু নামাজ টামাজ পড়ো, আল্লাহকে বলো তোমার যা অবস্থা, মাঝে মাঝে দুঃখ করে আমার তো তোমার মতো একটা নাতি থাকতে পারতো, নাতি থাকতে পারতো। হ্যাঁ খুব স্বাভাবিক, তোমাকে আল্লাহ দেয় নেই, তুমি জন্য আল্লাহ দিবি ফিরো, আল্লাহকে বলো আল্লাহ কেন তোমাকে দিল না, কেন আমাকে দিল। আমি ওকে দেখে সন্তুষ্ট পাই, আমার যে ধনী ফ্রেন্ডগুলোর দিকে তাকাই না, কারণ ওটা তাকালে তখন আমার দুঃখ লাগবে, আমার তো এরকম হলো না। কিন্তু যেটা আল্লাহ আমাকে দিয়েছে আমি এতে কিন্তু সন্তুষ্ট, এবং এই সন্তুষ্টের জন্য আমি বলবো বড় হুজুর কমপ্লিটলি, এটাকে দায়ী শব্দটা না, বড় হুজুর কমপ্লিটলি এর জন্য কৃতজ্ঞতা নেবেন, কারণ উনি আমাকে জোর করে দরবার ধরে রাখছেন। আমি এর আগে যখন ছোটো থাকতে যেহেতু হুজুরকে চিনি, যাতায়াত করি, মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং ইন্টারমিডিয়েটের পর থেকে তো চলে গেলাম বাইরে বাইরে, সম্পর্কই নেই। ইঞ্জিনিয়ারিং পাস করার পর হুজুর জোর করে বিয়ে করালেন, আমি জোর করেই বলবো, কারণ আমি বলেছিলাম যে আমি বিয়ে করবো পরে করি না, আমাদের এক্ষুনি করতে হবে, এই আর মতো মানে আপনি যে বিয়ে দিলেন কয়েকদিন আগে, এক্ষুনি বিয়ে করতে হবে। শুধু আমি একটা শর্ত দিলাম, বিয়ে করলে এক্ষুনি আমি নিয়ে যাবো, আমি রেখে দিব না। হুজুর যেমন এখানে বলছে না কিছু থাকতে হবে, বলছে না রেখে দিব না, আমি নিয়ে যাবো, আব্বার কোনো খরচ টরচ থাকবে না, একবার আমি বাসায় নিয়ে যাবো। বাসায় নিয়ে গেলাম, হুজুর আমাকে সব কিছু বললেন, লেখাপড়া করাবা, সব কিছু করাবা, কিন্তু তোমার নিয়ন্ত্রণে থাকবে। সব কিছুই করলাম ইনশাল্লাহ, হুজুরের নির্দেশ মতো চলে আমি কিন্তু এখন যে অবস্থায় আসছি, আমি বলবো যে আমি অনেক ভালো অবস্থায় আসছি। আমার ফ্যামিলির মধ্যে থেকে আমি গর্ব করার জন্য বলছি না, আমি এখানে এগুলি সবগুলি বলবো হুজুরের কৃতজ্ঞতা, হুজুরের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। আমি পিএইচডি করেছি, আমাদের কেউ করে নাই, আমার আব্বা আসছে কোথেকে আমরা সকলেই জানি। এই পিএইচডির এটা কি শেষ মুহূর্তে আমি দেখছি পিএইচডিতে যাচ্ছে তাই অবস্থা করতেছে, ডিজার্টেশনের ভাইবার থেকে। হুজুরকে বললাম হুজুর আমার এক ফ্রেন্ডকে তো যাচ্ছে তাই অবস্থা করেছে, এক্সটার্নালটা বকাঝকা দিয়ে বলছে তোমাকে 6 মাস ডিগ্রি দিব না, আটকে রাখবো। তো হুজুর আমাকে ভাইবার সময় আমল দিয়ে দিয়েছে যে তুমি ইন্ডিয়াতে যাচ্ছ, যে কদিন ইন্ডিয়াতে থাকবা এই কদিন 5 ওয়াক্ত নামাজে আমল করবা। এবং আমি ইনশাআল্লাহ যে ভাইবা দিয়েছি আমাকে সকলে কংগ্রেচুলেট করতে আসছে। আমার ওই ফ্রেন্ডকে বলছে তুমি শিক্ষকতার কলঙ্ক, ইউ ডোন্ট নো হাউ টু বিহেভ, ইউ আর এ লেকচারার। তখন সে লেকচারার, আর আমার বলছে ইউ হ্যাভ প্রুভ দ্যাট ইউ আর এ রেসপেক্ট প্রফেসর। ডিফারেন্স কিন্তু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন।
এবং আল্লাহ কিসের জন্য দিয়েছেন? তাবিজ তোমার দিয়ে না, আমল দিয়ে। আমি যেটা বলছি, আমাদের এই দরবারের বৈশিষ্ট্য হচ্ছে মরহুম হুজুর, বর্তমান হুজুর সবসময় আমাদেরকে যে কোনো বিপদ আমাদের আমল দেন। আমল দিয়ে আল্লাহর কাছে বলতে বলেন, আল্লাহর কাছে চাইতে বলেন যে আল্লাহ আমাকে এটা থেকে মুসিবত থেকে দূর করা। আল্লাহ সেটা দূর করে দেন। আর এই আমলের মাধ্যমে কি হয়? আমরা একটু একটু করে প্রতি নামাজের সময় আল্লাহর প্রতি সময়টা একটু বাড়াই। কারণ এই আমলটা দেওয়ার মাধ্যমে আমার সময়টা একটু বেড়ে যাচ্ছে। তার মানে একটু একটু করে আমাকে আল্লাহর দিকে ডোজ দেওয়া হচ্ছে। আমাকে একবারে ডোজ দিলে আমি খাতে পারবো না, অল্প অল্প ডোজ দিচ্ছে, যেটা এই দরবারের বৈশিষ্ট্য। যেই কারণে আমরা এই দরবারের সাথে সম্পৃক্ত থাকতে, হুজুরের সাথে সম্পৃক্ত শুধু ধরে রাখতে হবে। মরহুম হুজুর বলতে কামড় দিয়ে দাঁত দিয়ে ধরে রাখলে ধরে রাখো। হাসিফ ভাই যেমন, ইয়া ভাই যেমন এক্সাম্পলগুলো আছে, ছেঁচড়ায় দরবারের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা এভাবে যেন যে কোনোভাবে মৃত্যু শেষ দিন পর্যন্ত দরবারের সাথে টিকে রাখতে হবে, হুজুরের সাথে টিকে রাখতে হবে। হুজুরের রাজি খুশির কথা, আল্লাহ রাজি খুশি, রসুল্লাহ সাল্লামের রাজি খুশি, আল্লাহ রাজি খুশি আমরা অর্জন করতে পারি, এই দোয়া চাই। এবং হুজুরের সন্তুষ্ট অর্জনের জন্য যেন সদা সর্বদা চেষ্টা করতে পারি, সেটা দোয়া চেয়ে বিদায় নিতেছি। এবং আবার বলবো, হুজুরের সন্তুষ্টি মানে এটা নয় যে আমি হুজুর নামক একজন ব্যক্তিকে সন্তুষ্ট করছি। আমি হুজুরের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এখানে আমি সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবো, এটা যেন মনে প্রাণে বিশ্বাস করতে পারি, এই দোয়া চেয়ে বিদায় নিতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام أما بعد আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, করোনাকালীন সময়ে ক্লাসে অনেকদিন উপস্থিত না হওয়ায় দূরবর্তী মানুষ ঠিকই আসতেছে, এলাকার মানুষদের উপস্থিতির একটা ভাটা পড়ছে। রায়বাজার থেকে চলে আসছেন, রামপুরা থেকে চলে আসছেন, দূর থেকে কিন্তু সবাই চলে আসছে। কিন্তু যারা এলাকার আছেন তারা ক্লাসে দেরি করে আসেন বিনা কারণে। আগে ক্লাসে বসে সবাইকে খুঁজতে পাঠানো হতো, হাদিসের বইটা তো খুঁজতে পাঠানো হতো, ধরে নিয়ে আসো একে একে। এই জিনিসটাও অনেকদিন বন্ধ আছে। তো এটা আবার শুরু করতে হবে। জোন ভাগ করে দিয়ে ডেকে আনার ব্যবস্থাটা রাখতে হবে, ধরে আনতে হবে। যেমন আমাদের এলাকায় তো কয়েকটা জোন আছে। একটা হলো ওই আবুল ফাত্তাদের, আবুল ফাত্তা, মাকসুদ আনাম, ওই সাইডে ওই এলাকায় আরো কয়েকজন আছে। ওখানে ওদেরকে ডাকার দায়িত্ব দিতে হবে 2 জনকে। রাস্তার ওই পারে
ওই যে রনিদের এলাকা, কায়েস, রনি, ওই যে উনি যেখানে থাকে ওখানে আরো কয়েকজন আছে, ওরা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া মিস দেয়। হ্যাঁ হ্যাঁ, আবু জাইদ ভাইদের এলাকা ওইটা। আচ্ছা, এটা কালকে খোঁজ করবা, কালকে আরো কিছু কাজ আছে তোমাকে করতে হবে, এটা মাস্ট ঠিক করতে হবে। এটা ডিস্টার্ব দিচ্ছে যে জিনিস সাউন্ড সিস্টেমে, এটা ঠিক করে দিব। যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই এবং এখন থেকে হাজিরা প্রতিদিন মোটামুটি খাতাটা দেখবো আর কি, খাতাটা চেক করব হাজিরার, সেটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আচ্ছা, এখন আজকে আমরা একটা ঐতিহাসিক দলিল পড়তে যাচ্ছি। একটা ঐতিহাসিক দলিল, বিশেষ করে জাকাতের ক্ষেত্রে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, জাকাত আদায়ের জন্য হযরত আবু বকর বিভিন্ন প্রদেশে চিঠি পাঠিয়েছিলেন। যেই চিঠিগুলো জাকাত, কোন খাতে কত জাকাত দিতে হবে তার একটা গুরুত্বপূর্ণ দলিল। এটা ওনার লেখা চিঠি। তো আমরা আজকে সেই চিঠিটাই পড়ব যে সেখানে আসলে কি লেখা ছিল। আন আব্দুল্লাহ বিন আনাস আন্না আনাসান হাদ্দাসাহু আবু বকর কাতাবা লাহু হাযাল কিতাব লাম্মা ওয়াজ্জাহাহু ইলাল বাহরাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাহরাইনের দায়িত্ব দেওয়া হলো যে আপনি বাহরাইনে যান, বাহরাইনে গিয়ে বাহরাইনের শাসন করেন। বাহরাইন কিন্তু একেবারে সৌদিয়ার সাথে মিলানো একটা দেশ, হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশের মতো, মাঝখানে শুধু একটা ব্রিজ পার হলেই বাহরাইন, ব্রিজের এই পারে বাহরাইন, ব্রিজের ওই পারে সৌদি আরব। এবং আগে একটা এয়ারলাইন্স ছিল বাংলাদেশে, খুব সস্তা এয়ারলাইন্স, গালফ এয়ারলাইন্স। হ্যাঁ, না, গালফ এয়ার সবসময় বাহরাইন হয়ে যেত, তো এখন মনে হয় গালফ কি বাংলাদেশে অতটা আসে না, তো দেখি না, বাংলাদেশে গালফ এখন আর দেখি না। কিন্তু আগে একটা সময় গালফ খুব চলতো এবং মোটামুটি সস্তা একটা এয়ারলাইন্স ছিল, কম খরচে যাওয়া আসা করা যেত গালফে। ওই এমিরেটস দুবাই হয়ে যেত, যেখানেই যাওয়া যেত, আর গালফ যেত বাহরাইন হয়ে। তো আমি একবার বাহরাইন হয়ে গেছিলাম, বাহরাইন এয়ারপোর্টে বেশ কিছুক্ষণ ছিলাম। হ্যাঁ, এয়ারপোর্টে ড্রপ করেছিলাম। তো বাহরাইন দেশটা একদম সৌদি আরবিয়ার সাথে লাগানো একটা দেশ। সেখানে হযরত আনাসকে পাঠিয়েছিলেন। তখন যে চিঠিটি লিখলেন, চিঠির ভাষা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি শুরু হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি ফারিজাতুস সাদাকাল্লাতী ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুসলিমিন। তিনি লিখলেন, হাযিহি ফারিজাতুস সাদাকাল্লাতী ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুসলিমিন। এই চিঠিতে লেখা যে জাকাতের খাতগুলোকে উল্লেখ করা হয়েছে, এই খাতগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছিলেন। আচ্ছা, আলাল মুসলিমিন। ওয়াল্লাতী আমারাল্লাহু বিহি রাসূলাহু, এবং এই বিষয়গুলি আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছিলেন। যে বিষয়গুলো এখানে লেখা হচ্ছে সেই হিসাবেই আল্লাহ রাসূল মুসলমানদের উপরে এটি ফরজ করে দিয়েছেন। ফামান সুইলাহা মিনাল মুসলিমিন আলা ওয়াজহিহা ফালইউতিহা। যে ব্যক্তি জাকাত আদায় করবে, সে যদি এই শর্ত অনুযায়ী জাকাত আদায় করে তাহলে সে পরিপূর্ণভাবে দিয়ে দিবে। ওমান সুইলা ফাওকাহা ফালা ইউতা। জাকাত আদায়কারী যদি এর চাইতে বেশি চায় তাহলে দিবে না। চিঠিতে যা লেখা আছে এই অনুযায়ী যদি চায় তাহলে
সে আদায় করে দিবে, এর চাইতে যদি বেশি চায় তাহলে সে আদায় করবে না। ফালা ইউতা ফি আরবাঈ ওয়া ইশরিনা মিনাল ইবলি ফামা দুনা মিনাল গানামি মিন কুল্লি খামসিন শাতুন। 5টা থেকে 25টা উটের জন্য, 5টা থেকে 25টা উটের জন্য একটা ছাগল যাকাত। যার সর্বনিম্ন 5টা উট আছে, সর্বোচ্চ 25টা আছে, তার যাকাত হলো একটা ছাগল সে যাকাত দিবে। আচ্ছা, ফাইদা বালাগা খামসান ফাইদা বালাগা খামসান ওয়া ইশরিনা ইলা খামসি ওয়া সালাসিন, যখন 25 থেকে 35টা উট হয়ে যাবে, যখন 25 থেকে 35টা উট হয়ে যাবে, তখন কি হবে? ফা ফিহা বিনতে মাখাস উনসা, সেই ক্ষেত্রে তখন তাকে এমন একটা মাদি উট যাকাত দিতে হবে যেই উটের বয়স 1 বছর পূর্ণ হয়ে 2 বছরে পড়েছে। এরকম একটা মাদি উট তাকে যাকাত দিতে হবে। তার মানে 25 থেকে নিয়ে শুরু করে 5 থেকে 24 পর্যন্ত এক হিসাব, 25 থেকে নিয়ে 35 পর্যন্ত আরেক হিসাব। এখন তো আমাদের দেশে তো আমরা উট পালি না, কাজী উটের উট মনে হয় একজন পালে, ওই দেওয়ানবাগি পীর সাহেব মনে হয় উট পালে, ওনার অনেকগুলো উট আছে। এছাড়া উটের খামার আর আছে কিনা? উটের খামার মনে হয় আর নাই। হ্যাঁ, না, উটের খামার জানা মতো একটাই আছে বাংলাদেশে। তো যদি এই পরিমাণ উট থাকে 35টা পর্যন্ত, তাহলে তাকে একটা মাদি বিনতে মাখাজ উট তাকে যাকাত দিতে হবে। বিনতে মাখাজ হচ্ছে 1 বছর পূর্ণ হয়ে 2 বছরে পড়েছে এমন একটা উট। ফাইদা বালাগাত সিত্তাতান ওয়া সালাসিন, যখন 36টা হয়ে যাবে, যখন 36টা হবে, ইলা খামসি ওয়া আরবাইন, 36টা থেকে 45টা উট পর্যন্ত, ফা ফিহা বিনতে লাবুন উনসা, তখন তাকে একটা মাদি বিনতে লাবুন উট দিতে হবে। হ্যাঁ, যেটা 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পড়ে গেছে। 2 বছর পূর্ণ হয়ে 3 বছর, বিনতে লাবুন, দুধওয়ালা আর কি। হ্যাঁ, একটাই। কোনটা? মাদি। মাদি মানে মহিলা, মেয়ে উট। পুরুষ উট দিলে হবে না, মহিলা উট লাগবে। হ্যাঁ, যে রিটার্ন দেয়, দুধ দিবে, বাচ্চা দিবে, এমন একটা উট তাকে যাকাত হিসাবে দিতে হবে। 24টা পর্যন্ত ছাগল, উটের কোনো কাহিনী নাই। 35টা পর্যন্ত মেয়ে উট যার বয়স 1 বছর পূর্ণ হয়ে 2 বছরে পড়েছে। 45টা পর্যন্ত 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পড়েছে, যেটা বিনতে লাবুন। দেখেন, সাপ সব হিসাব দেওয়া আছে, গরু ছাগল সব পাবেন এখানে। আচ্ছা, বিনতে লাবুন উনসা। ফাইজা বালাগাত সিত্তান ওয়া আরবাঈনা, 46 থেকে ইলা সিত্তিন, 46 থেকে 60 পর্যন্ত,
46 থেকে 60 পর্যন্ত। ফা ফিহা হেক্কাতুন তরুকাতুল জামাল। আচ্ছা, তখন তাকে একটা হেক্কা উট দিতে হবে। হেক্কা উট 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পড়েছে, এবং যেই উটটা ষাঁড়ের কাজ করতে পারে, প্রজনন ক্ষমতা আছে যার, যেই উট প্রজননে কাজে লাগবে, এরকম একটা ষাঁড় উট। হ্যাঁ, ষাঁড় উট আর কি, সোজা কথা, ষাঁড় উট দিতে হবে। হ্যাঁ, ফাফিহা হেক্কাতুন তরুকাতুল জামাল ফাইদা বালাগাত ওয়াহিদাতুন সিত্তিনা ইলা 50 ওয়া 70, যখন 61 থেকে 75টা পর্যন্ত উট যাবে, ফা ফিহা জাজআতুন, তখন তাকে একটা জাজআ উট দিতে হবে। জাজআ উট হচ্ছে যেই উট 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পড়েছে, তার মানে খুব রুষ্টপুষ্ট উট আর কি, একদম ম্যাচুর উট, শক্তিশালী উট। উটকে কি বলা হয় জানেন কিনা? মরুভূমির জাহাজ। মারাত্মক উট মানে মারাত্মক। আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মানুষ কি দেখে না উটের দিকে, এই উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? কেন? উটের পায়ে, গরুর পায়ে, গরুর যে পা, গরুর পায়ে তো এই যে পায়ের ধরেন খুরের এখানে একটা জয়েন্ট, হাঁটুর এখানে একটা জয়েন্ট, তারপর একেবারে পেটের কাছে যেটা জয়েন্ট, পেটের কাছে যেটা জয়েন্ট, উটে একটা জয়েন্ট বেশি আছে, উটে একটা জয়েন্ট বেশি আছে। এই জন্য সে দাঁড়াইলে যেমন উঁচায় উঠতে পারে, আবার যখন বসে যায় তখন একেবারে আবার নিচু হয়ে যায়, যাতে বাহক সেখানে উঠতে পারে। এটা হচ্ছে একটা সুবিধা। মরুভূমির মধ্যে যখন ঝড় আসে, গরু ছাগলের পাতা, আমাদের মানুষের চোখের পাতাও উপর থেকে নিচের দিকে নামে, উপর থেকে পাতা নিচের দিকে নামে, আপনার নিচের পাতা কিন্তু উপরে উঠে না। উটের পাঠা, উটের যে চোখের পাতা, 2 দিক থেকে উঠে মাঝখানে মিলে। এই জন্য মরুভূমিতে ঝড় আসলেও ও পথ চলতে পারে, চোখ বাঁচাইতে পারে সে। মরুভূমির ঝড় তার চোখে কোনো কিছু আঘাত করতে পারে না। তিন নম্বর হচ্ছে উট, গরু দেখবেন জাবর কাটে, যে গরু তো জাবর কাটে, উটের ক্ষমতা আছে সে তার শরীরের মধ্যে 40 দিন পর্যন্ত খাবার পানি ধরে রাখতে পারে। 40 দিন পর্যন্ত ওরে যদি আপনি কোনো কিছু না দেন, তারপরও সে চলতে পারবে। বুঝেন কি ফুয়েল তার মধ্যে? মরুভূমির জাহাজ তো এমনি না। আচ্ছা, তারপরে উটের পিঠের উপরে একটা থলি আছে। গরু তো পানি জমাইতে পারে না, উট যখন পানি খায় তখন সে ভেতরে পানিও জমায় রাখতে পারে। যদি কখনো বিপদে পড়েন, কোথাও পানি খুঁজে পাচ্ছেন না, কি উটের ওই থলি কেটে পানি খেতে পারে যখন কেউ বিপদে পড়ে। হ্যাঁ, এই জন্য সে হচ্ছে মরুভূমির জাহাজ। আল্লাহ নবী দেখবেন তার হাদিসের মধ্যে অনেক সময় বলেছেন, লাল উটের কথা বলেছেন। আল্লাহর নবীর যুগের ওই লাল উট মানে বর্তমান সময়ে BMW। কি লাল উট মানে বর্তমান সময়ের BMW গাড়ি, সোজা কথা, পাওয়ারফুল।
তখন তো আর কিছু ছিল না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা আল্লাহর একটা বড় নিয়ামত এই উট। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মানুষ কি দেখে না উটের দিকে কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে? তো তো যখন উটের সংখ্যা কোন পর্যন্ত যাচ্ছে? 75 পর্যন্ত, তখন তাকে ফিহা জাজাতুন, একদম ওই রুষ্টপুষ্ট উট, ওইটা দিয়ে সব কাজ করা যায়, পথ চলা, মাল টানা সব করা যাবে এটা দিয়ে, ওই উট দিয়ে। ফাফিহা জাজাতুন ফাইদা বালাগাত ইয়ানি 76 ইলা 90, 76 থেকে 90টা উট পর্যন্ত। কারো যদি 76 থেকে 90টা উট থাকে, ফা ফিহা বেন্তা লাবুনিন, তখন তাকে 2টা বিনতে লাবুন দিতে হবে। 3 বছরের উট, 3 বছরের উট 2টা তাকে দিতে হবে বিনতে লাবুন। 2টা উট হয়ে গেল, কিন্তু দেখেন 90টা পর্যন্ত, 90টা উট থাকলে 2টা উট বিনতে লাবুন তাকে যাকাত দিতে হবে। ফাইদা বালাগাত 91 ইলা 20 কারো যদি 91টা থেকে 120টা পর্যন্ত যদি উট থাকে, ফা ফিহা হেক্কাতান তরুকাতাল জামাল, তাহলে ওই যে ষাঁড় উট যেটার বয়স আরো বেশি, 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পড়েছে, এই ধরনের উট তাকে 2টা দিতে হবে। ফাইজা জাদাত আলা 20 যদি 120টার বেশি হয়ে যায়, যদি 120টার বেশি হয়ে যায়, ফা ফি কুল্লি 40 বিনতে লাবুনিন, দেখেন না, 120টার যখন বেশি হয়ে যাবে তখন প্রতি 40টায় একটা করে বিনতে লাবুন যুক্ত হবে। হ্যাঁ, প্রতি 40টায় বিনতে লাবুন যুক্ত হবে, একটা করে বিনতে লাবুন যুক্ত হবে। তার মানে কি 120 হলে, তার মানে কি 120 মানে কি 120 থাকলে কি করা হচ্ছে? 120 থাকলে তো 2টা ওই হিক্কা উট দিতে হচ্ছে, ষাঁড় উট তাকে দিতেই হচ্ছে না? তার মানে কি যার 130টা উট আছে তারও ওই 2টা ষাঁড় উট দিতে হবে। 160টা যদি হয়ে যায় তখন ওই 2টা হিক্কা উট আর একটা বিনতে লাবুন দিতে হবে। তাহলে 200টা হলে কি দিতে হবে? 4টা, 2টা হিক্কা 2টা বিনতে লাবুন। 240টা হলে 3টা বিনতে লাবুন প্লাস ওই 2টা হিক্কা। যত 40টা করে বাড়বে তত একটা করে বিনতে লাবুন যুক্ত হবে। উটের যাকাত জেনে রাখেন আপনারা। উট তো আমরা পালি না, হয়তো আল্লাহ তৌফিক দিলে কখনো পালবো, সেটা পরের ব্যাপার। উট ইচ্ছা করলে পালাই যায় না? হ্যাঁ, জায়গা তো আছে আমাদের, আমরা ইচ্ছা করলে উট পালতেই পারি। আল্লাহ তৌফিক দিলে সুদূর ভবিষ্যতে হয়তো পালবো উট। তো সেই জন্য উটের যাকাত জানা লাগবে। আচ্ছা, ফি কুল্লি 40 বিনতে লাবুন ও ফি কুল্লি 50 হাক্কা। ও আবার প্রতি 50টা যুক্ত হলে, দেখেন 40টা যুক্ত হলে একটা করে বিনতে লাবুন যুক্ত হবে। যদি 50টা যুক্ত হয় তাহলে একটা হিক্কা যুক্ত হবে। তার মানে এখানে একটু প্যাচ আছে। 40টা বেশি হলে বিনতে লাবুন যুক্ত হবে, 50টা বেশি হলে হিক্কা যুক্ত হবে। তার মানে
তার মানে বলি, দেখুন 120-এর পর 40, মানে আপনার যদি 160টা উট হয়, দেখেন 160টা যদি হয়, 160টা যদি হয় তাহলে 2টা হিক্কা, একটা বিনতে লাবুন। যদি 170 হয় তাহলে 3টা হিক্কা, কি 3টা হিক্কা। 200 যদি হয় 2টা হিক্কা, 2টা বিনতে লাবুন। 210 যদি হয় তাহলে 4টা হিক্কা। বুঝছেন কিনা? প্রতি বর্ধিত 40-এ একটা বিনতে লাবুন যুক্ত হবে, বর্ধিত 50-এ একটা হিক্কা যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, একটা হিক্কা। যদি 50 বেশি হয় তাহলে একটা হিক্কা, আর যদি 40 বেশি হয় তাহলে একটা বিনতে লাবুন। যদিও কেউ যদি জাকাত সম্পর্কে জানতে চায় তখন এটা চার্টটা দেখেই বলতে হবে, কারণ এত কিছু মাথায় থাকবে না ওই সময়। যতই মাথায় ঢুকান মাথায় থাকবে না, একটা ধারণা আপনারা পেলেন। আচ্ছা, বিনতে লাবুন হিক্কা। অমাল্লাম ইয়াকুন মাআহু ইল্লা আরবাইম মিনাল ইবিল ফালাইসা ফিহা সাদাকা। যার ইল্লা আরবাউ মিনাল ইবিল, যার 4টা উট নাই, যার কমপক্ষে 4টা উট নাই, ফালাইসা ফিহা সাদাকাতুন, তাহলে তার কোনো যাকাতও নাই। ইল্লা আইয়াশা রাব্বুহা, তবে হ্যাঁ, যে এটাকে লালন পালন করতেছে সে যদি চায় কিছু যাকাত দিবে তাহলে সে দিতে পারে। নফল যাকাত কি? ইল্লা মা শাআ, চাইলে সে দিতে পারে। আমাদের ইয়াবাই মানে কি বিনতে লাবুন স্বপ্নে দেখে না, হিক্কা স্বপ্নে দেখতেছেন? আসেন আসেন। তো এই যে ব্যক্তির 4টা উট নাই, বুঝছেন তো, যার 4টা উট নাই ওনার যাকাত দেওয়া লাগবে না। যদি চায় তাহলে কিছু নফল যাকাত আদায় করতে পারবে সে। কি নফল যাকাতের হুকুম এখান থেকে আসছে। আচ্ছা, এটা ভালোবাসার যাকাত, ভালোবাসা যদি সে দেয়। আইয়াশা রাব্বুহা ফাইজা বালাকাত খামসাম মিনাল ইবিল ফাফিহা শাতুন, যদি 5টা হয় তাহলে একটা ছাগল দিবে। আচ্ছা, ওয়াফি সাদাকাতিল গানাম ফি সাইমিহা ইজা কানাত 40 ইলা 20 ওয়া 100 শাতুন। ছাগলের যাকাত কেমনে দিবেন? ছাগলের যাকাত কেমনে দিবেন? 40টা ছাগলের নিচে কোনো যাকাত নাই। 40 থেকে 120টা পর্যন্ত ছাগলে একটা পূর্ণবয়স্ক ছাগল, এমন ছাগল যেই ছাগল দুধ খায় ওই ছাগল না, যে ছাগল চলতে ফিরতে পারে, মাঠে ঘাস খায়, কি এরকম ছাগল, তাকে যাকাত দিতে হবে। ছাগল হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটা জানেন কিনা? ছাগল কেউ পালেন নাই তো? এরকম আছে? ছাগল পালা কেউ নাই। ছাগল কিন্তু, ছাগলের প্রজনন ক্ষমতা কিন্তু মারাত্মক। ছাগল 6 মাসে ডবল হয়ে যায়। ছাগল যদি পালেন 6 মাসে ডবল হয়ে যায়। বলেন, ছাগল পাললে কি? নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। এটা বললে গুনাহ হবে তো। আল্লাহ নবী তো ছাগল চড়াইতেন। আল্লাহ নবী ছাগল ইয়া করতেন না? এই ধরনের কথা বলা তো এটা ভয়াবহ অপরাধ। এগুলা কথা বলা যাবে না। সব নবীদেরকে দিয়ে আল্লাহ নবী ছাগল চড়াইছেন।
মুসা আলাইহিস সালামও ছাগল চড়াইছেন কি? কারণ ছাগল না চড়াইলে তো উম্মত চালানো কঠিন। কি উম্মত তো ছাগলের চাইতে বড় পাগল, এই জন্য ছাগল চড়াই আগে প্র্যাকটিস করাই নিছেন। তো ছাগলের বিজনেস কিন্তু লাভজনক, এবং ছাগল 6 মাসে ডবল হয়ে যায়। ছাগল এমন একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বেশি দেয় ছাগল। তো আর বাংলাদেশের তো আবহাওয়া এই ক্ষেত্রে খুব, ছাগল আছে, ছাগল হয়তো পালে, এরকমও মানুষ আছে যারা ছাগলের বিজনেস আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তারা ঠিক মতো জাকাত দেয় কিনা সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু জাকাত কিন্তু কম, ছাগলের জাকাত কিন্তু কম। 40 থেকে 120টা পর্যন্ত একটা ছাগল, কম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, সেই হিসাবে কম। তখন তো ছাগলের দাম একটু কমই ছিল, এখন তো দাম বাড়াই দিছে। গরুর গোস্ত আমার মনে আছে 60 টাকা কেজি আমরা খেয়েছি। কোনটা? ভেড়া ছাগল সেম হবে, ভেড়া ছাগল দুম্বা সব সেম, ছোট প্রাণী সেম। তো এখন দাম যে এত বাড়ালো, সিন্ডিকেট এগুলো সিন্ডিকেট করেই দাম বাড়াইছে। আরো কমে দেওয়া যেত, কিন্তু দেখছে যে বাড়াইলেই বাড়ে। পাবলিক তো খাওয়া কমায় নাই, দাম বাড়ানোতে কেউ খাওয়া কমাইছে? যদি খাওয়া কমে যেত দাম অটোমেটিক নেমে আসতো। এখন দেখছে যে না, যতই বাড়াচ্ছি পাবলিক তো কম খাচ্ছে না, বরং গোস্ত খাবার পরিমাণ বেড়েছে। আগে তো মানুষ বিশেষ অনুষ্ঠান না হলে খেত না, এখন দেখবেন সুযোগ পেলেই গরুর গোস্ত খায়। তরি তরকারির দাম তো, ওই যে দাম বাড়ালে তো আর মানুষ বসে থাকছে না, মানুষ তো কিনছে। তো খালি আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের কি মুরগির দাম বাড়ছে নাকি না? হ্যাঁ, সীমিত হয়ে আছে, ওনার মুরগির দামই শুধু বাড়ায় নাই। তো তবে মাছের দাম মাঝে মধ্যে বাড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাবুল ভাইয়ের মাছের দাম বাড়ে মাঝে মধ্যে। ভাগ্য ভালো, এগুলার আবার সংখ্যায় সংখ্যায় জাকাত নাই, ওই মূলধনের উপর তখন জাকাত দিতে হবে আর কি, এছাড়া ওই সংখ্যায় সংখ্যায় নাই। আচ্ছা, ইলা আরবাঈনা শাআতান ওয়াহিদা ফালাইসা ফিহা সাদাকাতুন ইল্লা আইয়াশা রাব্বুহা। 40টা ছাগলের নিচে কোনো জাকাত নাই, তবে হ্যাঁ মালিক যদি চায় তাহলে দিতে পারে, নফল হবে, নফল চাইলে দিতে পারে। অফির রুকা রুবুল উশর, রূপার ক্ষেত্রে 1/4, 40 ভাগের 1 ভাগ রূপ, 2.5%, রূপার দামের উপর 2.5%। অফির রুক রুবুল উশুর ফা ইল্লাম তাকুম ইল্লা 90 ওয়া 100 ফালাইসা ফিহা শাইউন ইল্লা আইয়াশা রাব্বুহা। দেখুন, রূপা বলছে যে 190 রৌপ্য মুদ্রার নিচে যদি হয় তাহলে সেখানে জাকাত হবে না।
তবে হ্যাঁ, মালিক যদি ইচ্ছা করে তাহলে দিতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ডকুমেন্টটা লিখেছিলেন, এখানে তিনি স্বর্ণের নেসাব উল্লেখ করেন নাই, এখানে তিনি রূপার নেসাব উল্লেখ করেছিলেন। আর এখান থেকেই বের হয়ে আসে 52.5 তোলা রূপা। হ্যাঁ, এটা হাদিস নাম্বার হচ্ছে 1435। তো বলা হয়েছে রৌপ্যের জাকাতের কথা, সেটা হচ্ছে 52.5 তোলা রূপা বা তার সমমূল্য হচ্ছে নিসাব। বর্তমান সময়ে কেউ কেউ পণ্ডিতি করে কি জাকাতের নিসাব ধরেন স্বর্ণের মানের হিসাবে। কি 52.5 তোলা রূপার দাম হবে 75,000 টাকা। কি আপনি যদি 7.5 ভরি সোনা ধরেন বর্তমান সময়ে বাজার মূল্যে কি 4 লাখ টাকা, 76,000 টাকা ভরি, এত বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 40-50 না থাকে। করোনার সময় বেড়ে গেছে। আচ্ছা, এটাকে ইম্পোর্ট কম এই জন্য বাড়ছে কি? বুঝতে পেরেছি। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। তো এখানে নেসাব বলা হয়েছে রৌপ্যের নেসাব। তিনি জাকাত আদায়ের যে নির্দেশটা দিয়েছেন সেটা হচ্ছে রৌপ্য মুদ্রার আদলে যদি কারো কাছে এই পরিমাণ কি, এখানে বলা হচ্ছে যেটা যে 190টা রৌপ্য মুদ্রা যদি থাকে কারো কাছে, বা এই পরিমাণ সম্পদ যদি থাকে, তার 40 ভাগের 1 ভাগ জাকাত তাকে দিতে হবে। ফালাইসা ফিহা শাইউন ইল্লা আইয়াশা রাব্বুহা, এর নিচে কোনো এর নিচে সম্পদ থাকলে জাকাত দিতে হবে না। হ্যাঁ, তারপরেও যদি মালিক চায় তাহলে দিতে পারবে। কি আপনার কাছে নাই, আপনার কাছে নাই এত টাকা, 75,000 টাকা নাই, বা জাকাত যা হয় জাকাতের নেসাব আপনার কাছে নাই, তবু আপনি চাইলে জাকাত দিতে পারবেন, সেটা নফল জাকাত। জাকাত দেন, আল্লাহ মাল বাড়ায় দিবে। কি হ্যাঁ ছিল তো, স্বর্ণ মুদ্রা ছিল তো। এখানে আবু বকর যে ডকুমেন্টটা লিখেছেন সেখানে এই ব্যাপারে আসে নাই কিছু। স্বর্ণ তো দামি জিনিস, ওইটা দিয়ে নেশাব ধরতে গেলে অনেক বড় অঙ্কের নেশাব হবে। এর ফলে যদি সেটা আপনি নেশাব ধরেন তাহলে বড় একটা অংশকে সমাজে জাকাত দিতে হবে না, যার ফলে গরিবরা মাহরুম হবে। কাজে এটা করা যাবে না। নেশাব ডকুমেন্টে যা আছে এবং রৌপ্যের উপরেই নেশাব ধরতে হবে। রৌপ্যের নেশাব আপনার স্বর্ণ দিয়ে কনভার্ট করার কোনো ওয়ে নাই। আর একটা হাদিস পড়াবো আজকে। এই হাদিসটাই অনেক বড় ছিল, পড়তে পড়তেই আমাদের অনেক সময় চলে গেছে। আর একটা হাদিস আমরা পড়াবো।
আচ্ছা, আন্না আবু বকর কাতাবা লাহু আল্লাতী আমারা আল্লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ফি সাদাকা হিরামাতান ওয়ালা যাতা আওয়ারিন ওয়ালা তিসুন ইল্লা মা শা আল মুসাদ্দিক। দেখুন, জাকাত হিসাবে অতিশয় বৃদ্ধ, দুর্বল, কানাখোরা প্রাণী অথবা ত্রুটিযুক্ত মাল জাকাত হিসাবে দেওয়া যাবে না। জাকাতের টাকা দিবেন, আপনি জানেন আপনার কাছে একটা জাল নোট আছে, কোন মতে আপনার হাতে এসে পড়ছে জাল নোটটা, তো চালাইতে পারেন না কোথাও, কি করা যায়? আচ্ছা, দিয়ে দেই জাকাত হিসাবে, কি এটা করা যাবে না? নষ্ট মাল, পচা মাল, ফসলের মধ্যে যেই ফসলটা পচে গেছে, যেই ফসলটা নষ্ট হয়ে গেছে, কি সেটা আপনি জাকাত হিসাবে দিচ্ছেন? জাকাত হিসাবে দেওয়া যাবে না, ফরজ জাকাত হিসাবে দেওয়া যাবে না। হ্যাঁ, ইল্লা মা শাআ রাব্বুহু। হ্যাঁ, যদি মনে চায়, আচ্ছা ঠিক আছে, একটা জিনিস পুরান হয়ে গেছে, কি পুরান হয়ে গেছে, আচ্ছা আমি দিলাম, এটা জাকাত টাকাত কিচ্ছু না, এটা ফি সাবিলিল্লাহ আমি দিয়ে দিলাম, সেটা ভিন্ন কথা, ওইটা দিতে পারবে। ফরজ জাকাত হিসাবে দেওয়া যাবে না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফরজ জাকাত হিসাবে ওই জিনিসটাই দিতে হবে যেটা ভালো আছে। টাকা যেটা ছিঁড়া, কয়েক জায়গায় দিচ্ছেন, আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে, চালাইতে পারেন নাই। আমার একটা ডলার একবার নষ্ট হয়ে গেছিল, রিসিপ্ট ছিল একটা, বিদেশে কোথায় জানি গেছিলাম, পানিতে ভিজে ওই রিসিটের যে টাকার রসিদের যে কালো, ওইটা পুরো ওই টাকার মধ্যে লেগে গেছে। এখন আপনি যদি যদি মনে করতাম, আচ্ছা এটা ইয়া করতে পারতেছি না, জাকাত হিসাবে দিয়ে দিই, ফরজ জাকাত হিসাবে দেওয়া যাবে না। পরে জানি ওইটা কাকে আমি নিয়ে দিয়েছিলাম, চালাইতে পারলে পারলেন, না পারলে নাই। জাকাত হিসাবে সবসময় ভালো ভালো জিনিসগুলো আল্লাহর দরবারে, আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। দেখি কারো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, وَإِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا। দুইজনকে আল্লাহ কোরবানি করতে বলছিলেন, হাবিল এবং কাবিলকে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় কোরবানির নিয়ম ছিল, ওই সময় কোরবানির নিয়ম ছিল, যিনি কোরবানি করতেন, যার কোরবানি কবুল হতো, ওইটা একেবারে আল্লাহর তরফ থেকে আগুন এসে পোড়াই দিত, বোঝা যেত যে কার কোরবানি আল্লাহ কবুল করেছেন। তো হাবিল কাবিল দুইজনই আল্লাহর কাছে কোরবানি উপস্থাপন করলো, আল্লাহর তরফ থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল করে নিল, কাবুলেরটা করলো না। এই রাগে কাবিল হাবিলকে মেরে ফেললো। হ্যাঁ 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 হ্যাঁ, হাবিলের কাবিলের ত্রুটি ছিল তার নিয়তে, নিয়ত। আল্লাহ তারই কোরবানি কবুল করবেন যিনি সঠিক নিয়াতে, অন্তরের মকসেদ যার ঠিক থাকবে। কাবিলের নিয়াতই ফার্স্টে ছিল,
আল্লাহ যদি খালি আমার কোরবানি কবুল না করে, খবর আছে হাবিলের। কাবিল আগে এটা নিয়ত করে রাখছিল, আচ্ছা কোরবানি করতে বলছে তাই করতেছি, কিন্তু কোরবানি আমার ফাইনাল ডিসিশন না। কোরবানিতে যদি কাজ না হয় আমি আমার শক্তি দিয়ে কাজ চালাবো। কি সারেন্ডার ছিল না তো? সারেন্ডার যদি থাকতো তাহলে তো কাবিল আর হাবিলকে হত্যা করতো না। কাজেই সারেন্ডার না থাকলে আল্লাহ এটা কবুল করবে না। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আরিফা শেখ, মোহাম্মদ শাহি, আচ্ছা জেবা ফারজানা, সুরভি আক্তার নিপা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ আজাদ, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছে, আবরার শাহরিয়ার সালাম জানিয়েছেন, আমরিন শরীফ সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, ওমর শরীফ সালাম জানিয়েছে, তাহেরা তনু সালাম জানিয়েছে, সিয়াম আহমেদ, লুনা তাবাসসুম লুবনা, আব্দুস সাত্তার ভাই আছেন, পপিয়ারা জামান সুমি আছেন, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছে, মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন, লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন, আব্দুস সাত্তার ভাই দরবারে সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, হানিফ সালাম জানিয়েছে সবাইকে, খান রিজভি, আসসালামু আলাইকুম হুজুর কেবলা, আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, অফিস থেকে আপনাকে দেখছি, আল্লাহ কবুল করুন। নুসরাত রুনা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, আরিফা শেখ সালাম জানিয়েছে, নিপা সালাম জানিয়েছে, ফেরদৌসি নাহার আউয়াল, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, উপস্থিত সবাইকে সালাম। আমি হলুদ বসন্ত ছিলাম, নামটা বদলেছি। আমাদের আশিকের ওয়াইফ আর কি, আসিফের ওয়াইফ, ফেরদৌসি নাহার আউয়াল নাম। হ্যাঁ, আমাদের শহীদ ভাই শহীদুল ইসলাম শহীদ, তিনি সালাম জানিয়েছেন, বলছেন আমি বগুড়া থেকে লাইভে দেখছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা, ফেরদৌসি নাহার আউয়াল বলেছেন হুজুর রমজান মাস ছাড়া বছরের অন্য সময় কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, বছরের যে কোনো সময় জাকাত দেওয়া যাবে। ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, আমার ছেলেকে হসপিটাল থেকে বার্থ সার্টিফিকেট দিবে, বাট নামটা ঠিক করা হয়নি, তাই আমি বলছি সার্টিফিকেট কয়েকদিন পর দেন, কারণ আমার হুজুর কেবলা আগে নাম ঠিক করে দিক, দেন ওই নাম অনুযায়ী বার্থ সার্টিফিকেটটা লেখা হবে। আমার পরিবারের সবার জন্য দোয়া চাই, ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করব আজকের মধ্যেই নামটা দিয়ে দিতে, কোনো কারণে ভুলে গেলে আমাকে মেসেঞ্জারে নক দিতে হবে। এইচ কে কনক সবাইকে সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। আমাদের সাগর সরকার সালাম জানিয়েছে। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت يا الله يا رحمن يا مالك